আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর শরীরে যদি পানি জমে ফুলে উঠে যায় তখন আপনারা কি করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির বুকের নিচে লুতুরিতে পানি জমেছে। এরকম পানি যদি জমে থাকে সাধারণত আমরা যে রোগের কারণে পানি জমে থাকে সেটি হলো ল্যাম্পি স্কিন ডিজিজ। ল্যাম্পি স্কিন ডিজিজে যদি পানি জমে থাকে তাহলে অনেক সময় দেখা যায় গায়ে কোনো গোটা হয় না, কিন্তু বুকের নিচে পানি জমে। এই সময় জ্বর থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়েও পানি পড়ে। কিন্তু এই গরুটার ব্যাপারে এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এই সমস্যাটা হলো এমনি কারণে বা কৃমির কারণে শরীরের বিভিন্ন স্থানে যে পানিটা জমে বা কিডনিতে সমস্যা থাকলে বা অপুষ্টিজনিতর কারণে এবং লিভারের সমস্যা থাকলে বা অতিরিক্ত পানি খাওয়ালে বা অতিরিক্ত লবণ খাওয়ালে যে কারণে এই শরীরে পানিটা জমে থাকে, এটি হলো অতিরিক্ত লবণ খাওয়ালেও পানি জমে থাকে। এই কারণে এরা নর্মালভাবে সাধারণ পানি জমেছে। এই পানিটা আপনি কিভাবে সরাবেন বা এই পানিটা কোন ধরনের পানি, এটা যদি আপনি নিজে না বুঝে উঠতে পারেন তাহলে ট্রিটমেন্ট করে আপনি লস খাবেন। কেননা আপনার যদি মনে করেন ল্যাম্প স্কিনের বুঝে ট্রিটমেন্ট করে তাহলে আপনার ল্যাম্প স্কিন হয় সাধারণ পানি খরচ বেশি হয়ে যাবে। আবার সাধারণ পানি বুঝে যদি ট্রিটমেন্ট করেন, যদি ল্যাম্প স্কিনের পানি জমে থাকে তাহলে আপনার গরুটি হারাতে পারেন। এজন্য আপনারা সঠিকভাবে নিশ্চিত হয়ে ট্রিটমেন্ট করবেন। আপনি নিজে যদি বুঝে উঠতে না পারেন আপনার নিকটস্থ প্রাণী সম্পদের বা প্রাণী চিকিৎসকের হাসপাতালে নিয়ে যাবেন, তখন সেখান থেকে আপনি তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন, তাহলে বেশি ভালো হবে। আমরা সাধারণত যে গরুর যে ধরনের ট্রিটমেন্ট করে থেকেছি, আমার এই গরুটিকে যেভাবে ট্রিটমেন্ট করছি এটা হলো আমরা প্রাথমিক অবস্থায় গরুটির পানি বের করে দিয়েছি। গরুটির পানি বের করে দেওয়ার ফলে গরুটির স্থানের পানিটা বেরিয়ে গেছে এবং আমরা সাধারণভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি। কেননা যেখান থেকে পানি বের করে দেওয়া হয় ওখানে হালকা হালকা ছিদ্র হয়ে যায় বা যে কোনো কারণে ইনফেকশন হতে পারে। এই জন্য আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে এবং ব্যথানাশক ব্যবহার করতে হবে। এর সাথে সাথে যদি পানিটা কমে যায় এর বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে, এই ট্যাবলেট খাওয়াবেন। তবে সবসময় মনে রাখবেন পানি ফুটো করে বের করে দেওয়াই ভালো। কেননা পানি কমার যদি ট্যাবলেট খাওয়ান তাহলে কিডনি ড্যামেজ হতে পারে বা আপনার গরুটি যদি অপুষ্টিজনিত রোগে ভুগতে থাকে বা পরজীবীতে আক্রমণ থাকে, তখন আপনি যদি এই পানি বের করে ট্যাবলেটটা খাওয়ান তখন আপনার গরুটি কিডনিতে সমস্যা হয়ে মারাত্মক দুর্ঘটনা করতে পারে। তাই আপনারা না বুঝে সবসময় কিডনির ট্যাবলেটের পানি কমানোর ট্যাবলেটের ফার নির্ভর করবেন না, আপনারা পানি ফুটো করে বের করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।